যারা বলতেছে যে আমরা শাহবাগী বা আমাদেরকে বলে ট্যাগিং করা হচ্ছে, এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলেই পরিচিত মুখ, জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ, এবং আমরা প্রত্যেকে সামনের সারিতে থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি সেখানে। এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের সাথেই একজন আদিতা রায়, তার নামে মামলা করা হয়েছে। আপনারা জানেন সে আদিতা রায় এবং আমার একটা ছবি আল জাজিরাতে নিউজ হয়েছিল গণঅভ্যুত্থানের সময়, যে আমরা 15ই জুলাই যখন ছাত্রলীগের ধাওয়া খেয়ে আমরা সেখানে একজন অসুস্থ মেয়েকে নিয়ে ধরেছিলাম, সেই ছবিটা আপনারা নিজেরাই দেখেছেন, অনেক মিডিয়া সেটাকে নিউজও করেছেন। তো সেই জায়গা থেকে আসলে যে আমাদেরকে ফেসিস্টের দোষর ট্যাগ দেওয়া হচ্ছে, এটা আপনারা বুঝতে পারতেছেন যে কোনো একটা গোষ্ঠী তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করতেছে। আপনারা আরেকটু বলি যে আমাদের যে মেঘমল্লার বসু, যার নামেও মামলা করা হয়েছে, সে মেঘমল্লার বসু গত 23 সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনার ব্যাকড্রপ ভাঙার কারণে ছাত্রলীগের নেতারা তাকে কিন্তু বেধড়ক পিটিয়েছে। তো সেই জায়গা থেকে বলতে চাই, আমরা যদি ফেসিস্টের দোষর হইতাম তাহলে আসলে আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতাম না, আমরা ছাত্রলীগের হাতে মারি খেতাম না। তো এই যে যারা এই গোষ্ঠী যারা আমাদেরকে শাহবাগ ত্যাগ করতেছে বা আমাদেরকে একদিকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে, আমরা বলতে চাই যে আপনারা এই ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করেন। আমরা এই ট্যাগিং এর রাজনীতি করতে দেখছি আওয়ামী লীগ সরকারকে। সুতরাং এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ না করলে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে যদিও সেটা অনেকটা গণঅভ্যুত্থান নষ্ট হয়ে গেছে, তাও বলছে আপনারা এই ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করেন। ফ্যাসিস্ট আমলের সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আরেকটা গুরুত্বপূর্ণ একজন প্রশ্ন করেছিলেন যে আরেকটি মঞ্চ যেটা আছে তারা হচ্ছে তাদের আন্দোলন ক্যান্সেল করেছে, স্থগিত করেছেন, এবং আমরা কেন এখনো কন্টিনিউ করেছি। আপনি হয়তো শুনে থাকবেন যে গতকালকে একটা খবর পেয়েছি যেখানে একজন পুরুষ একজন ছেলে ধর্ষণের শিকার হয়েছে, এবং সে যখন মামলা করতে যায় তখন পুলিশ তার কেসটা নেয় না। এবং আমাদের এই মঞ্চ থেকে আমরা যখন আসলে এই 9 দফা দাবি উত্থাপন করি, এই 9 দফা দাবি আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা আসলে ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে সেটা সংস্কার চাই, এবং এই যে কেন তার বিচার পাচ্ছে না সেই ছেলে, বা কেন আমাদের সেই 9 দফা দাবির মধ্যে ধর্ষণের সংজ্ঞারও একটি পরিবর্তন আমরা আনতে চেয়েছি, কারণ আপনারা সেই 9 দফা দেখলেও বুঝবেন। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ধর্ষণের ঘটনা এখানে স্কিপ করেছি কিনা আমাদের প্রেস ব্রিফিংয়ে। আপনি যদি বলেন যে এতগুলো ধর্ষণের ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটে যাচ্ছে, আমরা আসলে আমাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে প্রত্যেকটি ধর্ষণের ঘটনা লিখতে গেলে। এবং আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা রয়েছে যে কেন আসলে আমরা এখনো আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং কেন এই 9 দফা আমরা বাস্তবায়ন করতে চাই। ধন্যবাদ।